রাস্তা পার হতে গিয়ে ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে, আবার কখনো গাড়ি ধাক্কায় আহত হয়েছে অনেক ছাত্রছাত্রী। দিনের পর দিন দুর্ঘটনা বাড়তে থাকায় নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হয় স্কুলে স্কুলে। তারই অংশ হিসেবে শুক্রবার গোঘাটের খাটুল শিবদুর্গা হাই স্কুল ও বদনগঞ্জ হাই স্কুলের ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তার পাঠ দিতে দেখা গেল ট্রাফিক পুলিশকে। এই নিয়ে তারা রীতিমতো ক্লাস নেন। শুধু এই দুই স্কুল নয়, পুরো আরামবাগ মহকুমা জুড়ে প্রত্যেকটা দিন পাঠ দিচ্ছেন ছেলে মেয়েদের প্রশাসনের কর্তারা। উল্লেখ্য, আরামবাগ গোঘাট এলাকায় ব্যস্ত রাস্তার ধারে একাধিক স্কুল আছে। এই সব জায়গায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় পড়ুয়াদের। ফলে সন্তানদের যাতায়াত নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন থাকেন। তাই ট্রাফিক পুলিশ পড়ুয়াদের প্রথম নিরাপত্তার পাঠ দেওয়ায় খুশি তারা। আমাদের জনসাধারণকে সচেতন করা, স্কুলে স্কুলে আসার জন্য এই কারণেই আসা হচ্ছে। বাচ্চারা তো একসাথে এতজন পাবো না আমরা, এক স্কুলে একমাত্র স্কুলেতেই সম্ভব। এই স্কুলের স্টুডেন্টরা তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং পরিবারের লোককে এরা সচেতন করবে। এদের আমরা প্রতিনিয়ত আমাদের যখনই যেরকম সুযোগ আসছে বিভিন্ন স্কুলে আমরা চলে যাচ্ছি। আমাদের যে রোড সেফটি কমিটি আছে, সেই কমিটির তত্ত্বাবধানে আমাদের স্কুলের এই প্রোগ্রাম কন্টিনিউ চলে আসছে। এবার রুটিন ওয়াইজ যেমন আমরা গতকালও করলাম স্কুলে পারুল রামকৃষ্ণ সারদা স্কুলে আমরা করে আসলাম প্রোগ্রাম। এই প্রোগ্রামের ফলশ্রুতি যেটা দেখা যাচ্ছে, মানে বাচ্চারা তো বিশেষ কিছু জানে না। সত্যি কথা বলতে কি, ট্রাফিক্সের মধ্যে বাচ্চারা কিছু জানে না সেভাবে। তাদেরও কিছুটা শিক্ষা হচ্ছে, এদের মধ্যে একটা আগ্রহ আছে, এরা দেখছে, অনেক কিছু জানতে পারছে, প্লাস এরা বাবাদের সচেতন করছে। আমরা অ্যাজ এ পুলিশ কর্মী হিসেবে যতটা সচেতন না করতে পারি, যদি বাড়ির ছেলেরা, বাচ্চা ছেলেরা তার বাবাকে বলে, সে নিশ্চয়ই দুবার ভাববে বিষয়। অন্যদিকে ট্রাফিক ওসি জানিয়েছেন, বেহালায় ঘটনার পরে মুখ্যমন্ত্রী সচেতনতার উপর জোর দিয়েছে। তাই আমরা পথ নিরাপত্তা নিয়ে সচেতন করছি। স্কুলে স্কুলে নিরাপত্তা নিয়ে পড়ুয়াদের সজাগ করা হচ্ছে। এইটা ভবিষ্যতে আরো হওয়া দরকার আছে। এর ফলে আমরা আমাদের বিপদের থেকে রক্ষা পেতে পারি, আমাদের গার্জেনদেরকে রক্ষা করতে পারি, আরও আমাদের বন্ধু আত্মীয় স্বজন সবাইকে রক্ষা করতে পারি। স্কুলের পড়ুয়াদের বক্তব্য, আমাদের বিদ্যালয়ে এসে প্রশাসনের আধিকারিকরা ট্রাফিকের নিয়ম কানুন নিয়ে ক্লাস নেন, কিভাবে রাস্তা পারাপার হতে হবে এবং বাইক থেকে বিভিন্ন গাড়ি চালাতে গেলে কি কি করতে হবে তা আমাদের বোঝায়। এতে করে আমাদের অনেকটাই অভিজ্ঞতা বাড়ছে এবং উপকৃত হচ্ছে। মহান উদ্যোগ, সেটা আমার স্কুলেই। আমরা সৌভাগ্যবান যে আমার স্কুল প্রথম এটা ফেনি হিসাবে পেয়েছে। ওনারা যেভাবে ডেমো দেখিয়েছেন, তাতে করে আমার মনে হয় অনেক ছাত্রছাত্রী যা জানতো না তা জেনেছে এবং অনেক উপকৃত হবে। বাস্তব জীবনে তারা অবশ্যই এটা মেনে চলবে। হ্যাঁ, এটা অবশ্যই প্রয়োজন আছে। এটা রানিং থাকলে সব থেকে ভালো হয়। আমরা তো সব কিছুই শিখি আর ভুলেও যাই, মেমোরি থেকে বেরিয়ে যায়। যদি মাঝে মাঝে এই প্রোগ্রামটা হয়, আপনাদের তরফ থেকে স্যারেদের একটু আমরা অনুরোধ করব যে ওনারা যদি মাঝে মাঝে প্রোগ্রামটা চালিয়ে যান, তাহলে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অবশ্যই উপকৃত হবে। আর স্কুলের ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে মানে এটা সমাজ এটা বিস্তর ছড়িয়ে পড়বে। স্যার, আপনারা কি স্কুল থেকে করাবেন এই প্রোগ্রাম নিজেরা, শিক্ষক শিক্ষিকা নিয়ে? এটা করানোর অসুবিধা কিছু নেই। এটা আমাদের তো বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম থাকে সারা বছরই। তো ডিসেম্বরের দিকে বা জানুয়ারির দিকে আমাদের একটু এটা কম থাকে, চাপটা কম থাকে, সেই সময় পারিতে কোনো করাবো। স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার দাস জানান, আমাদের স্কুল থেকে এই কর্মসূচি শুরু হওয়ার আনন্দিত বোধ করছি। ট্রাফিক পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা এদিন এসেই ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখেন। সকলেই চেষ্টা করব স্কুল কর্তৃপক্ষ থেকে প্রতি সপ্তাহে মেয়েদের এভাবে যদি পাঠ দেওয়া হয় রাস্তা পারাপার নিয়ে, তাহলে হয়তো অনেকটাই উপকৃত হবে পড়ুয়ারা। হুগলির আরামবাগ থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।